গত কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ চর্চা হচ্ছে, সেটা হলো ডিএনএ টেস্ট। বিশেষ করে ময়মনসিংহের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে 11 বছর বয়সী এক কন্যা শিক্ষার্থীর সর্বনাশ করার অভিযোগ ওঠার পর থেকে ডিএনএ টেস্টের ভিত্তিতে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করার দাবি উঠে সোশ্যাল মিডিয়ায়। অনেক শিক্ষিত, সচেতন, এমনকি সেলিব্রিটিরাও অজ্ঞতার কারণে একই দাবি তুলছেন। কিন্তু চাইলেই কি ডিএনএ টেস্ট করা যায়? চলুন জেনে নেওয়া যাক কখন, কেন আর কিভাবে করা হয় এই ডিএনএ পরীক্ষা। ডিএনএ টেস্ট মূলত একটি বৈজ্ঞানিক পরীক্ষা। আমাদের শরীরের প্রতিটি কোষে ডিএনএ থাকে, যা একজন সাধারণ মানুষের একেবারে নিজস্ব পরিচয় বহন করে। সহজভাবে বললে, পৃথিবীতে কোনো দুইজন মানুষের ডিএনএ একরকম নয়। যমজ হলেও কিছু পার্থক্য থাকে। তাই কোনো অপরাধ তদন্তে ডিএনএ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত 3টি ক্ষেত্রে ডিএনএ টেস্ট করা হয়। প্রথমত, কোনো গুরুতর অপরাধ যেমন ধর্ষণ, হত্যা বা পিতৃত্ব নির্ধারণের মতো ক্ষেত্রে। দ্বিতীয়ত, যখন ঘটনাস্থলে পাওয়া প্রমাণ যেমন রক্ত, চুল বা শরীরের কোনো অংশ থেকে অপরাধী শনাক্ত করার প্রয়োজন হয়। তৃতীয়ত, আদালতের নির্দেশে যখন সত্য উদ্ঘাটন জরুরি হয়ে পড়ে। কিন্তু চাইলেই কি কেউ ডিএনএ টেস্ট করতে পারে? এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে করা যায় না। এর জন্য অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সাধারণত আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করানো হয়। বাংলাদেশে এই পরীক্ষা করা হয় সিআইডির নিজস্ব ফরেনসিক ল্যাব বা অনুমোদিত মেডিকেল সেন্টারে। নমুনা সংগ্রহ করা হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে, যাতে কোনো ধরনের ভুল না হয়। পরবর্তীতে সেই নমুনা ল্যাবে বিশ্লেষণ করা হয় এবং একটি রিপোর্ট তৈরি করা হয়। এই রিপোর্টই আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। এখন এই ধরনের একটি সংবেদনশীল মামলায়, যেখানে গর্ভধারণ বা পিতৃত্ব নির্ধারণের প্রশ্ন আসে, সেখানে ডিএনএ টেস্ট সরাসরি বা ইচ্ছেমতো করা যায় না। শিশুর জন্মের পর পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হয়, কারণ গর্ভাবস্থার সময়ে সরাসরি পরীক্ষা করা চিকিৎসাগতভাবে জটিল এবং কিছু ঝুঁকির বিষয় থাকে। তাই তদন্ত সংস্থা প্রাথমিক প্রমাণ সংগ্রহ করে আদালতের অনুমতি নিলে তবেই ডিএনএ টেস্ট করা হয়। এর মূল উদ্দেশ্য হল মানবাধিকার, চিকিৎসা, নিরাপত্তা এবং প্রমাণের আইনি গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ডিএনএ টেস্ট কখনোই একমাত্র প্রমাণ নয়। এটি একটি বৈজ্ঞানিক সহায়ক প্রমাণ, যা অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে মিলিয়ে বিচার করা হয়। এটি আধুনিক বিচার ব্যবস্থার একটি শক্তিশালী হাতিয়ার হলেও এটি ব্যবহার করা হয় খুবই সতর্কতা এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। মাসুদ হাসান, বাংলা টিভি।